সালমান খানটা আমি পোষায় দিলাম। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। আকর্ষণ ধরে রেখেছে, একবার হলে গিয়ে দেখতে হবে, এক্সপোজ করতে হবে আমাকে। অভিনয়কে জন্ম থেকে শিখে আসে না, তাকে তৈরি করে নেয়। এটা টাইগার শ্রফ যদি জ্যাকি শ্রফকে ওইভাবে ট্রেনিং না, মার্শাল আর্ট না শিখে তো কোথায় দিত? যদি বলতো না পড়াশোনা করো, এগুলো হবে না, ও কিছুই হতো না জীবন। এরা এরকম তৈরি করে গ্রুমিং করে এনে যখন আপনি এরকম একটা কারণ জোয়ারকে আটকায় দেবেন, একটা রোহিত শেঠিকে আটকায় দেবেন, ওয়েটলির আটকায় দেবেন, তো এমনিতেই হিট হয়ে যাবে বিশ্বব্যাপী বাজার ওদের। সালমান খানটা আমি পোষায় দিলাম। সালমান খানের কোনো ছবি আসলে ফলে জায়েদ খান ওই গ্যাপটা পূরণ করে দিল। ভাইকে ভাই তো কিছু তো কিছু ধরে রাখতে হবে। আচ্ছা, সোনার চরের রাজকুমারের চেয়ে সোনার চরের গানগুলো ভালো, অসাধারণ গানগুলো। সোনার চর এক ধরনের ছবি, রাজকুমার আর এক ধরনের ছবি। রাজকুমার বিদেশে শুটিং করা, প্রাসাদ, দালান, এই ধরনের ছবি। সোনার চর হচ্ছে গ্রামের লুঙ্গি পড়া মাঝির একটা ক্যারেক্টার, কিন্তু গানগুলো টাচ করার গান হচ্ছে সোনার চর। হয়তো শাকিব খানের ছবির ভিউ বেশি হবে, বাট কানে বেজে থাকবে জায়েদ খানের সোনার চরের গান। আর ট্রেলার ওইটা এক ধরনের ট্রেলার, এইটা আর এক ধরনের ট্রেলার। সেন্টিমেন্টাল সামা অ্যাকশন ছবি, এটা আপনি ধরে নেবেন একদম গ্রামের একটা কী বলবো, একটা গ্রামীণ পটভূমির ছবি। দুটো দুই ধরনের। আসলে আমি কোনোটাকে ডিফার করবো না, কারণ আমি তো আমার সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয়, ওটা বলবোই। তবে এটা দর্শকের উপর ছেড়ে দিলাম, দর্শক যেটা ভালো মনে করেন। আমি তার চেয়ে প্রতিযোগিতা করে আগাবো, নাথিং লাইক দ্যাট। সবার ছবি ঘুরে ঘুরে সবাই সব দেখুক, সবাই হলে তো কয়েকটা আকর্ষণ ধরে রেখেছে, একবার হলে গিয়ে দেখতে হবে। এটা বিস্তারিত এখন বলা যাবে না, কারণ কি আপনি কি চান আমার ছবিটা বন্ধ হয়ে যাক? আমি এইটুকুই শুধু বললাম, গানটা আপনারা দেখেছেন 2 মিনিটের, এটা প্রমোশনাল গান। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। মুদ্রা মুখস্থ। তো অতএব এটা কি বলবো, এটাকে খুব মিস্টিরিয়াসই থাকুক। স্টেট প্রডিউসার বলেছে, ভাই আপনাকে হাত ধরে বললাম, ডোন্ট ডিসক্লোজ ইট। তাইলে আসলে প্রজেক্টটা করতে পারবো না। আমি জীবনে যা প্রজেক্ট আগে ওপেন করেছি ষড়যন্ত্রে ভরে গিয়েছে। আমি বললাম না, জায়েদ খান কিছু করতে গেলে কেউ করতে দেবো না, আমাদের গায়ে লাগে। অন্য সবাই করবে, জায়েদ খান করতে পারবে না। আচ্ছা, জায়েদ খান অভিনেতা হিসেবে জায়েদ খান, মানে আপনি নিজেকে কত মার্কস দেবেন? আমি 10-এ 6। আচ্ছা, আর যদি বলি যে আপনি হলো বলিউডে অভিনয় করার মতো আপনার আত্মবিশ্বাস আছে কিনা? আছে, বা এরকম কাজ করে এক্সপোজ করতে হবে আমাকে। অভিনয়কে জন্ম থেকে শিখে আসে না, তাকে তৈরি করে নেয়। আপনি আমাকে ওইভাবে তৈরি করে নেন না, কিছু প্র্যাকটিস করায়, একটু গ্রুমিং করায়। পুনার থেকে পড়ে আসতেছে ক্যামেরা, ওদের ছেলে মেয়েগুলো ওরা আনতে পারতেছে কেন? ওরা বাপমার কাছ থেকে শিখে ওদের বড় করে। এটা টাইগার শ্রফ যদি জ্যাকি শ্রফকে ওইভাবে ট্রেনিং না, মার্শাল আর্ট না শিখে তো কোথায় দিত? যদি বলতো না পড়াশোনা করো, এগুলো হবে না, ও কিছুই হতো না জীবন। এরা এরকম তৈরি করে গ্রুমিং করে এনে যখন আপনি এরকম একটা কারণ জোয়ারকে আটকায় দেবেন, একটা রোহিত শেঠিকে আটকায় দেবেন, ওয়েটলির আটকায় দেবেন, তো এমনিতেই হিট হয়ে যাবে বিশ্বব্যাপী বাজার ওদের। আর আপনি আমারে সোনার চালে ফেলায় রাখতেছেন, কি লাভ ভাই? এই মুহূর্তে নিলে কীর্তিশান।